বন্ধুরা, আজকে তোমাদের সামনে নতুন এক রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে নিয়ে এসেছি লোটে মাছের রেসিপি। এইভাবে লোটে মাছ যদি রান্না করো একটাও ভাঙবে না, একেবারে বাংলার সেরা রেসিপি হবে। তো চলো এখন আমাদের রেসিপিটা শুরু করি। আজকে দেখো আমি এখানে লোটে মাছ নিয়ে নিয়েছি, তো বড় বড় সাইজের মিডিয়াম। তো আমাদের এখানে এই বড়টাই দেখতে পাই, এর থেকে একটু আধটু বড় এক সময় দেখতে পাই, না হলে এই বড়টাই দেখতে পাই। এর থেকে ছোট দেখা যায় কিন্তু বড় দেখা যায় না। তো দেখো, তো লোটে মাছে আজকের এই লোটে মাছটা এখন আমি কেটে নেব, কেটে জলে পরিষ্কার করে নেব। তো আজকের কিন্তু জল ঝড় প্রচুর হচ্ছে, কারেন্ট নেই, আর এরই ফাঁকে মাছ নিয়ে এসছে। কিভাবে রান্না করব, বাড়িতে ভীষণ অসুবিধে। এখন মাছগুলো কেটে নিয়ে জলে পরিষ্কার করে নিয়েছি। আর এখন কিন্তু লেবু তোমরা চাইলে পাতি লেবু দিতে পারো। আমার কাছে এই লেবুটাই গড়া লেবু ছিল, আমরা এটাকে গড়া লেবু বলি। এই লেবুটাই ছিল, এর 4 ভাগের 1 ভাগ আমি রস দিয়ে দিলাম। এখন কিন্তু দিয়ে দিচ্ছি এখানে হলুদ, আর দিয়ে দিচ্ছি লঙ্কা। এগুলো আমি খুব ভালো করে এইভাবে হাতে মিক্সড করে নেব। হাত দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে, কারণ লেবুর রসটা আছে পুরোটা যাতে পায়। এখানে আমি কোনো লবণ ব্যবহার করিনি। এখন আমি রেস্টে রেখে দেব। এইদিকে দেখো মশলাগুলো কি নিয়েছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, 5 ফোড়ন হিসেবে শুকনো লঙ্কা, দারুচিনি, এলাচ, লবঙ্গ নিয়েছি, গুঁড়ো লঙ্কা, গুঁড়ো হলুদ, লবণ, আর নিয়েছি কারি পাতা। কারি পাতা তোমরা চাইলে স্কিপ করতে পারো, ধনে পাতা দিতে পারো। তো আমার কাছে ধনে পাতা নেই, কারি পাতা দিলাম, আর অল্পই দিলাম। এখন নিয়েছি পেঁয়াজ কুচনো নিয়েছি, আরও কিছুটা নেব। আর নিয়েছি টমেটো কুচানো নিয়েছি, আদা আর রসুনের বাটা নিয়েছি, তেল নিয়েছি। তো চলো এখন কড়াই কিন্তু বসিয়ে দিই। আর কড়াইটা বসিয়ে দিয়ে অলরেডি তেল দেবো। আর তার আগে এখানে একটা মিশ্রণ তৈরি করে নেব। এখানে নিয়েছি 3 চামচ এইভাবে আটা নিয়েছি, 3 চামচ ময়দা নিচ্ছি, দুটোই একসঙ্গে নেব। সমান সমান দিয়ে দিচ্ছি অল্প লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দেব লঙ্কা গুঁড়ো। এখানে তোমরা হিং যদি থাকে তোমাদের কাছে হিং ব্যবহার করতে পারো। হিংটা দিলে আরও খুব ভালো হয় টেস্টটা। মাছের মানে কোনো গ্যাস থাকলে ওটা চলে যাবে। আর আজকের মাছগুলো পুরো টাটকা মাছ নিয়ে এসছে। আর এখন দেখো মিশ্রণটা করে নিয়েছি। আর এইভাবে একটা এই মিশ্রণে এভাবে দেব, এরকম মিশিয়ে নেব। আর সঙ্গে সঙ্গেই দেব, এগুলো রেখে দিলে হবে না, তাই কয়েকটা করে মিক্সড করে নিয়েছি। আর কয়েকটা করে এরকম করে ভেজে নেব। তেল অল্প ছিল সেটাই দিয়ে দিয়েছি, পরে আবারও তেল নিয়ে এসে আবারও ভেজেছি। দেখো এইগুলো এমনিতেই যদি তোমরা ভাজো, এই ভাজার সময় হাত দিয়ে নাড়া তো দূরের কথা, এইরকম নাড়তেও পারবে না, সব ভেঙে যাবে। কিন্তু এখানে ভেঙে যাওয়ার কোনো ভয় নেই, সবগুলোই একটা করে গোটা গোটা থাকবে। এই যে দেখো খুব ভালোভাবে, কি তো এমনি ভাজতে গেলে হাত লাগাতেই পারবে না, সব ভেঙে গুঁড়ো হয়ে যাবে। এইভাবে যদি তোমরা ট্রাই করো তাহলে কিন্তু একটাও মাছ ভাঙবে না। এইভাবে নাড়াচাড়া করে উলটপালট করে তোমরা লাল লাল করে ভেজে নেবে যে যতটা পারো। আর এই ভাজাগুলো কিন্তু তোমরা এমনিতেও খেতে পারবে। এই ভাজাগুলো তোমরা এমনিতেই খালি মুখে খেতে পারবে, দারুণ টেস্ট হয়। আর আমি আজকের কিন্তু এটা রান্না করব, তরকারি বানাবো, তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কিন্তু বাংলার একেবারে সেরা রেসিপি। এই মাছটা দারুণই টেস্টি হয়। পরিষ্কার করে নিয়েছি, কারণ আটা আর ময়দার গুঁড়োটা পুড়ে যায়, তেলটা কালো হয়ে যায়। ওটা পরিষ্কার করে এখন আমি কড়াইতে তেল দিয়ে অলরেডি কিন্তু শুকনো লঙ্কা আর 5 ফোড়ন হিসেবে যেগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি, আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচনো, দিয়ে খুব ভালোভাবে এইভাবে তেলে ভেজে নেব খুব সুন্দর করে। আর তোমরা বন্ধুরা মশলাটা যত ভালো পাকানো হবে, যত সুন্দর করে ভাজা হবে মশলাটা, কিন্তু তত মানে তরকারিটা তত ভালো লাগবে। এই যে দেখো আমার মাছগুলো, লোটে মাছগুলো পুরো সব গোটা গোটা আছে।
এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি, টমেটোটাও খুব ভালো করে এইভাবে আমি ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব এখানে, তোমরাও পরিমাণ মতো লবণ অ্যাড করবে। আর তোমাদেরকে একটা কথা বলি, ঝাল তোমরা যে যেমন খাও সেইভাবে ব্যবহার করবে। এখন গুঁড়ো মশলা যেগুলো নিয়েছিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা এই সময় অ্যাড করলাম। তো এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা আর হলুদ লঙ্কাকে জলে মিশ্রণ করে এইভাবে আমি দিয়ে দিলাম। তো একটু বেশি করে জল দিলাম, মশলাটাকে খুব ভালো করে আমি ভাজবো আর সমড়ে নেব। মশলাটা যত ভালো করে এখানে সমড়াবো ততটাই কালার চলে আসবে। আর আজকে মশলাটা যত ভালো করে ভাজবে তরকারির টেস্টটাও ততটাই ভালো হবে, রান্নাটাও। তো এইভাবে দেখো সুন্দর করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। তো হ্যাঁ, জলটা এখানে তো যেহেতু কোনো আলু ব্যবহার করিনি, জলটা তোমরা জুসটা যেমন রাখবে তেমনই দেবে। আর মোট কথা হলো এখানে জুসটা তত বেশি মানাবে না, কারণ এই মাছটা মোটামুটি জুসি ভালো লাগে। এখন দেখো আমি মাছগুলো সব একে একে ছাড়তে শুরু করেছি। এগুলো সব এরকম গোটা থাকবে, কোথায় দেব খুঁজে পাচ্ছি না। দেখো সবগুলোই কিন্তু আমার গোটা গোটা মাছ, একটাও ভেঙে যায়নি। আর তোমরা যদি এইভাবে এমনি ব্যবহার করো, এমনি এই রান্নাটা করতে যাও, সব ভেঙে গুঁড়ো হয়ে যাবে। তো রান্নার শেষ পর্যন্ত এই মাছটা একটুও দেখো গুঁড়ো হয়নি। এইভাবে আমি সুন্দর করে রান্নাগুলো করে নিয়েছি আর এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকের রেসিপিটা যদি তোমাদের কোনো অংশে ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর নতুন রেসিপি নিয়ে আসার জন্য আমাকে উৎসাহ দেবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা বাংলার সেরা লোটে মাছের রেসিপি, খেতেও সেরা হবে। তো এই সুন্দর রেসিপিটা তোমাদের কাছে অনুরোধ থাকলো, প্লিজ তোমরা একবার অন্তত ট্রাই করো আর কেমন হয়েছে সেটা আমাকে জানাবে। তো এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে।